রাধে। আজকে একটা স্বাদিষ্ট নিরামিষ রেসিপি বানাবো, পটল আলু দিয়ে পনির। পনিরটা আগে একটু ভেজে নিব। এদিকে পটল আর আলু কাটা হয়ে গেছে। পটলটা নুন দিয়ে মেখে রেখেছি। তো নুন দিয়ে মেখে রাখলে পটলটা ভালো সিদ্ধ হয়। এদিকে তেল গরম হয়ে গেছে, পনিরটা নামিয়ে এখন পাঁচফোড়ন সম্বাদ দেওয়া হয়ে গেছে। আলুটা ভেজে নিব। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিব। আলুটা একদম কাড়া ভাজা করব না, হালকা ভেজে নিব। এখন পটলটা ঢেলে দিব। পটলটা আগে নুন মাখা ছিল, তাই নুনটা একটু কম দিয়েছি। দুই মিনিট মতন ঢেকে রাখবো পটলটা হালকা সিদ্ধ হয়ে যাবে আলুর সাথে, আর ভাজতে ভালো হবে। এই দেখো কি সুন্দর পটলটা একদম সুন্দর হালকা ভাজা ভাজা হয়ে গেছে আলুর সাথে। আলু পটলটা একসাথে সুন্দর ভাজা হয়ে গেছে। এখন মরিচ বাটা, জিরা বাটা আর ধনিয়া বাটা এটা ঢেলে দিব। একদম পুরোপুরি নিরামিষ রেসিপি। এই মশলাগুলোর সাথে ভালো করে ভেজে নিব। এখন ভাজা পনিরটা ঢেলে দিব, সাথে মশলার সাথে পনিরটা ভেজে নিব। একটু টক দই ছিল, টক দইটা একটু দিয়ে দিব, বেশি না, 3-4 চামচ ছোটো চামচের ফেটিয়ে নিয়েছি। টক দইটা ঢেলে দিচ্ছি। এখন পরিমাণ মতন জল ঢেলে দিব। এইভাবে বানালে অসাধারণ লাগে, মাখো মাখো ঘন ঘন। এই দেখো সুন্দর হালকা জল দিয়েছি। এখন এলাচি 4-5টা ছেঁচে নিয়েছি, এটা ঢেলে দিব। একটু সুগন্ধ ভালো করবে। আর 1 চামচের মতন ঘি ঢেলে দিব। এই নিরামিষ রেসিপিতে একটু ঘি ঢাললে খেতে একটু আলাদাই অপূর্ব হয়। ঘিটা গন্ধ বেরোবে না, একটু ঢেকে দিব। বাহ, অনেক সুন্দর গন্ধ বেরিয়েছে এলাচের আর ঘিয়ের, অসাধারণ অপূর্ব। এভাবে বানিয়ে খাবে বন্ধুরা, আশা করি অনেক ভালো লাগবে তোমাদেরকে। এইভাবে নিরামিষ রেসিপি বানিয়ে খাবে, অসাধারণ লাগবে। ভালো থেকো, রাধে।